আপনারা জানেন যে আমরা 1 জুলাই থেকে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলনগুলো কি স্কিম প্রত্যাহার করতে হবে। 2 নম্বর হলো যে আমাদের যে সুপার গেটটি 2015 সালে আমাদের দেওয়ার কথা ছিল, সে সিদ্ধান্ত হয়েছে সেটা দিতে হবে। আর আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি। যদি প্রত্যেক স্কিম প্রত্যাহার করে স্বতন্ত্র বেতন স্কেল করা হয় তাহলে তো এক জায়গায় চলে আসতো দুইটা মিলে। এটা হলো আমাদের মূল দাবি। একটু আগে আমি এখানে আপনাদের মিডিয়ার সামনে হঠাৎ করে কথা বলছিলাম, তখনই ওবায়দুল কাদের সাহেব আমাদের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ফোন করেছেন যে আপনি আমাদের সেতুমন্ত্রী মহোদয়ের সাথে একটু কথা বলেন, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেন। তারপরে আমি ওবায়দুল কাদের সাহেব আমারে বললো যে আপনারা যে আন্দোলনটা করছেন শিক্ষার্থীদেরকে এভাবে, আমি তখন আমাদের আন্দোলনের যুক্তিকতা তুলে ধরলাম, ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। কথা বলার পর উনি বললো যে তাহলে আপনারা সন্ধ্যায় আসেন 2-3 জন শিক্ষক আপনার সহ। আমি বললাম যে না, আমার ফেডারেশন আছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। তারপরে বললো যে ঠিক আছে, পরে আপনারা বেশি লোক নিয়ে আসেন না, তাহলে কথা বলতে সুবিধা হবে, যারা খুব রেসপন্সিবল। তা আমরা ঠিক আছে, আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সেটা করবো, অসুবিধা নাই। তখন আমি বললাম যে বুয়েটের প্রেসিডেন্ট আছে, আমাদের পাশাপাশি 3-4টা বিশ্ববিদ্যালয় আছে, আর আমাদের ফেডারেশনের 2-1 নেতৃবৃন্দ আছেন এখানে। আমাদের প্রেসিডেন্ট সিলেট থেকে আসবেন, আর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় 2-1 যাবে। তখন ওনারা বললো 7-8 জনে আসেন। তো যাই হোক, সেটা আমরা নিজেরা সিদ্ধান্ত নিব যে আমরা কজন যাব। তো উনি বলছে যে সন্ধ্যা বিকালবেলা 5টার সময় উনি আমাদেরকে 5টার দিকে জানাবে আমরা কখন আসবো। না, 5টায় উনি বলছিল যে কখন যাব, টাইমটা উনি উল্লেখ করেন না, আগামীকাল সকালে সন্ধ্যে 7টা প্রথম দিয়েছে, পরে উনি এটা শিফট করেছে। উনি বলে আগামীকাল সকালে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে কর্মবিরতি চলছে সেটি নিয়ে অর্থমন্ত্রী বলেছে যে আপনাদের দাবি অযৌক্তিক, সে বিষয়ে আপনাদের। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অর্থমন্ত্রী মহোদয় ওনার শিক্ষা জীবন আরম্ভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উনি শিক্ষকও ছিলেন অর্থনীতি বিভাগে 2 বছর। ওনাকে হয়তো যারা এই পেনশন স্কিমটা করেছে তারাই হয়তো ওনাকে বুঝিয়েছে, উনি ওনার জায়গা থেকে হয়তো উনি বলেছেন। যখন আমরা ওনাকে বোঝাতে পারবো, আমরা মনে করি যে উনি ওনার যে বক্তব্যটা হয়তো আমাদের আন্দোলনের যুক্তিকতা বুঝে উনি হয়তো সে কথাটি আর হয়তো বলবেন। কিন্তু তার বক্তব্যটা কি আপনাদের কাছে কেমন লেগেছে? না, এই বক্তব্যটা আমরা গ্রহণ করি নাই। তো উনি তো বক্তব্য দিতেই পারেন, ওনার জায়গা থেকে, ওনার মন্ত্রণালয় থেকে উনি ওনার রেসপন্সিবিলিটি নেবে না।